আমরা অনেক সময় প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করতে হলে ঠিক এরকম পেন্ডিং দেখায়, কিন্তু অ্যাপস ডাউনলোড হয় না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই প্রসেসটি দেখাবো। আপনারা দেখতেছেন মাসুদেশি 4.6, আমি তামিম আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, আজকে এই সমস্যার সমাধান নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। এই সমস্যার সমাধান করতে হলে আপনি এই সম্পূর্ণ ভিডিওটি আজকে দেখতে হবে, দেন আপনার সমস্যার সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আপনার কাছে একটি কথা না বললেই নয় যে আপনারা যদি এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যায়। তো বন্ধুরা, চলুন আমরা স্ক্রিনে চলে যাই। আমরা স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর আমরা এখান থেকে চলে যাব প্রত্যেকটা মোবাইলে থাকা যে প্লে স্টোর অ্যাপস আছে সেই অ্যাপসে চলে যাব। প্লে স্টোর অ্যাপসে যাওয়ার পর আমরা এখান থেকে কিছু সেটিংস করব। প্রথমে আমরা চলে যাব আমাদের যে প্রোফাইল আইকন আছে সেই আইকনে চলে যাব। আইকনে চলে যাওয়ার পর আমরা এখান থেকে সেটিংস অপশানে চলে যাব। সেটিংস অপশানে চলে যাওয়ার পর আমরা নেটওয়ার্ক দুই নম্বর যে অপশান আছে সেই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাপস ডাউনলোড এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আপনার যদি ওভার এনি নেটওয়ার্ক সিলেক্ট করে থাকে তাহলে এটাই সিলেক্ট করে থাকবে। যদি আপনার এই নিচের দুইটা অপশান থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করে থাকে তাহলে আপনি এখান থেকে ওভার এনি নেটওয়ার্কে সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখান থেকে আপনার কাজ শেষ, আপনি এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর আমরা চলে যাবো আমাদের প্রত্যেকের মোবাইলে থাকা যে সেটিংস অপশান আছে সেই সেটিংস অপশানে চলে। সেটিংস অপশানে যাওয়ার পর আমরা এখান থেকে অ্যাপস নামে যে অপশান আছে সেই অপশানটি খুঁজে বের করবো। এই দেখেন যে আমার এখানে অ্যাপস ম্যানেজমেন্ট যে অপশান আছে সেই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে অ্যাপ লিস্ট অ্যাপের উপর যে অপশান আছে সেই অপশানে ক্লিক করবো। সেই অপশানে ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করে নিচে যাবো, গুগল যে প্লে স্টোর সেই অ্যাপসটি খুঁজে বের করবো। এখান থেকে আমি খুঁজে পেয়েছি, এই দেখেন গুগল প্লে স্টোরে চলে গেলাম। গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর আমরা একটু স্ক্রল করবো। স্ক্রল করে দেওয়ার পর এই দেখেন যে স্টোরেজ এই অপশানে ক্লিক করবো। এই অপশানে ক্লিক করার পর এখান থেকে আমরা ক্লিয়ার স্টোরেজ ক্লিক করে এখান থেকে ওকেতে ক্লিক করে আমাদের স্টোরেজটা ক্লিয়ার করবো। দেন ক্লিয়ার ক্যাচিতে অপশান আছে সেই অপশানে ক্লিক করলে আমরা যে এটি ক্লিয়ার করে দেবো। ক্লিয়ার করে দেওয়ার পর আমরা এখান থেকে ব্যাক হয়ে যাব, অর্থাৎ এখন আমার প্লে স্টোর একদম ফ্রেশ হয়ে গেছে। এখান থেকে আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবো। এরপরেও যদি আপনার পেন্ডিং দেখায় তাহলে আপনি বুঝতে হবে যে আপনার প্লে স্টোরে আপনার যে সেট মেমোরির যে ইন্টারনাল যে জায়গা আছে জায়গাগুলো আছে ফুলফিল হয়ে গেছে, সেগুলোকে আপনি এখান থেকে খালি করতে হবে। সো বন্ধুরা, কীভাবে খালি করবেন এখানে আমি প্রথমে আপনাদেরকে একটু ট্রিক্স বলে দিই যে আপনার এক্সট্রা মানে অপ্রয়োজনীয় যেগুলো ভিডিও অডিও দেন ফটো যেগুলো আছে সবগুলো আপনি ডিলিট করে দেবেন। প্রয়োজনীয় যেগুলো আছে সেগুলো তো আপনি রেখে দেবেন, কোনো সমস্যা নেই। দেন আপনাদেরকে আরেকটি ওয়াই দেখাই যে যেমন আপনার এখান থেকে যে কোনো একটি অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে চলে যাওয়ার পর এই দেখেন যে অ্যাপসে চলে যাওয়ার পর আপনি এখান থেকে স্টোরেজ অ্যান্ড ক্যাচি নামের অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন, ক্লিয়ার স্টোরেজে ক্লিক করবেন, দেন ওকে ক্লিক করবেন। এখান থেকে আপনার অনেক এমবি চলে যাবে, অনেক এমবি এখান থেকে চলে যাবে, অর্থাৎ আপনার স্টোরেজ খালি হয়ে যাবে। সো বন্ধুরা, এইভাবে আপনি স্টোরেজ খালি করেন, দেন আপনার 100% কোনো সমস্যা হবে না। আমি আমার এই যে দেখানোর মাধ্যমে আপনি ঠিক একই রকম প্রসেস ইউজ করেন তাহলে কোনো সমস্যা হবে না আপনার এই সমস্যার সমাধান। সো ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।